রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণিত, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর কোন মানুষকে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, দা জিবরিল, তখন তিনি জিবরাইলকে ডাক দেন, হে জিবরাইল শোনো, পৃথিবীর অমুক বংশের অমুক লোকের ছেলেরে আমি ভালোবাসি, কিংবা অমুকের নাতিরে আমি ভালোবাসি, মহব্বত করি। ইন্নী উহিব্বু ফুলানান, আমি তারে ভালোবাসি, মহব্বত করি। জিবরাইল ফা আহিব্বাহু, তুমিও তাকে ভালোবাসো। এরপরে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসে, সেই সাথে জিবরাইলও ভালোবাসা শুরু করে দেয়। তারপরে একটা পর্যায়ে গিয়ে জিবরাইল সপ্তম আকাশের ফেরেশতাদেরকে বলে যায়, সুম্মা ইউনাদি ফি আহলিস সামা, অতঃপর সপ্তম আকাশের ফেরেশতাদেরকে ডাক দেয় এই বলে, হে ফেরেশতারা, দুনিয়ার জমিনের অমুক এলাকার অমুক পরিবারের অমুক লোককে রব্বুল আলামিন ভালোবাসে, আমিও ভালোবাসি, মহব্বত করি। আমি জিবরাইল তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরাও সেই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দাও। তারপরে সপ্তম আকাশের ফেরেশতা ষষ্ঠ আসমানের ফেরেশতাদেরকে বলে, এই শোনো, রব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসে, জিবরাইল অমুক ব্যক্তিকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি, আমরা তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরাও তাকে ভালোবাসো। ষষ্ঠ আসমানের ফেরেশতারা তারপর পঞ্চম আসমানের ফেরেশতাদেরকে বলে, পঞ্চম আসমানের ফেরেশতারা তারপর চতুর্থ আসমানের ফেরেশতাদেরকে বলে, চতুর্থ আসমানের ফেরেশতারা দুনিয়ার আসমানের ফেরেশতাদেরকে বলে, আর দুনিয়ার আসমানের ফেরেশতারা সারা বিশ্বের সমস্ত মাখলুকাতকে বলে, রব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসে, দুনিয়ার সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসে, আমরাও তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরাও সেই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দাও। বলে আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন যারে ভালোবাসে, মহব্বত করে, বলেন তো পৃথিবীর আর কোন মায়া মহব্বত তার কি দরকার আছে? তার মানে যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, কুল কায়নাত সেই ব্যক্তিকে ভালোবাসে, তার মানে যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, পুরো আসমান জমিন সমস্ত মাখলুকাত তার হয়ে যায়। এই জন্য দেখবেন যে আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ যে মানুষ, যে আসলে সালেহ মুত্তাকি যে মানুষ, তার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তার সাথে আমার অন্য কোনো পারিবারিক কোনো সম্পর্ক নাই, কোনোভাবেই তার সাথে আমার সম্পর্ক নাই, কিন্তু সে আল্লাহওয়ালা হওয়ার কারণে, বুজুর্গ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি মায়া মহব্বত অটোমেটিক আমার অন্তরে ঢেলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নেককার ব্যক্তি যারা, আলিম ওলামা থেকে শুরু করে সালেহ মুত্তাকি ব্যক্তি যারা, নামাজি ব্যক্তি যারা, পরহেজগার ব্যক্তি যারা, তাদের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু তারপরও তাকে দেখলে সালাম করতে মন চায়, তাকে কিছু খাওয়াইতে মন চায়, সম্পর্ক রাখতে মন চায়। বলুন তো এরকম অবস্থা হয় কি হয় না? আর যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে, মহব্বত অর্জন করতে পারে, রব্বুল আলামিন বলে ওই ব্যক্তি কোন পৃথিবীর কোন বড় শক্তিকে ভয় করে না। যেই ব্যক্তি আল্লাহর মহব্বত অর্জন করতে জানে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করতে জানে, পৃথিবীর কোন তাগুতের শক্তিকে, কোন পরাশক্তিকে সেই ব্যক্তি কখনোই কোনো ভয় করে না। কথা বলেন ঠিক না ঠিক? মান হাবাল্লাহ হাবাহু কুল্লু শাই, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, পুরা কুল কায়নাত সেই ব্যক্তিকে ভয় করা শুরু করে দেয়।